এক নাম্বার জিনিস হলো কিয়ামত কখন হবে কেউ জানে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, মুষলধারে আসমান থেকে বৃষ্টি দুনিয়ার মধ্যে বর্ষিত হয়। কখন হবে কি? আধুনিক বিশ্বে মানুষ অনেক জ্ঞানী, কথা ঠিক না? এমন এমন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করছে, এগুলা মাথায় ধরে না এটা কাজ করে কেমনে। বিমান হাওয়া দিয়ে উড়ে বেড়ায়। পৃথিবীর শুরু লগ্ন থেকে কি বিমান আসিল না মানুষ পরে বানাইছে? তার মানে মানুষ জ্ঞানী হয়েছে, পরে জ্ঞান খাটায়া এটাকে কাজে লাগায়া বিমান বানাইছে, রকেট বানিয়েছে, বিভিন্ন স্যাটেলাইট আবিষ্কার করছে। এই যে আমার আপনার পকেটে একটা মোবাইল, বলে এটা মোবাইল না, মোবাইল বললে ভুল হবে, এটা পুরা পৃথিবী আমার হাতের মুঠো, কথা ঠিক না? আজকে এখানে বসে লন্ডন ফোন দিলাম, তার নাই, 5 নাই, কথা জাকির দে কেউ। ছোটবেলা তো আমরা খেলতাম, কই এই গুফারের হেই পারে দে একজন, এই পারে দে একজন। পরে যে সঙ্গী আছে না ফানি যাবে, ওই সঙ্গীতে ডাক দিতাম, আর হে হেমেদে শুনতো, পরে আবার হ্যাঁ ডাক দিত, পরে এদিক দিয়ে শুনতাম। আমি কি হাসা করতেছি? ওই সঙ্গী তো নাই, তাহলে কথা আমেরিকা যা কেমনে? হ্যাঁ, কই খালি কথা না তো, কথা না, সুডো সেরাটা যে বিদেশ গেছে, আগে সিডি ভাড়ান লাগতো, আর ওহন সেরা লাইভে কথা কথা ঠিক কি ঠিক না? ওই কি রান্তাছে এটাও দেখি, কি খাইতাছে আমার মা এটাও দেখে। মায়ের মনটা জুড়ায় যায়। কই যে এত উন্নত প্রযুক্তি, এত আবিষ্কার, পৃথিবী এত দূর এগিয়ে গেছে উন্নতির উৎকর্ষের দিকে মানুষের জ্ঞানের কারণে, কথা ঠিক না? তো কত কিছু আবিষ্কার করলাম। এমন মানুষ যদি মনে করে যে আমরা সব জানি, আমরা সব জানতা, আসমানের নিচে জমিনের উপরে সব আমাদের জানা আছে, আল্লাহ বলেন তাইলে একটু বেশি ফুল, তাহলে কি হয়ে পড়বো একটু? কারণ তোমাদেরও একটা প্রতিবন্ধকতা আছে না? না, মানুষের জ্ঞানের একটা সংকীর্ণতা আছে, একটা সীমাবদ্ধতা আছে, স্টপ। এরপরে আর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে মানুষ জানে না, শুধু আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম জ্ঞানের বিষয় আছে 5টা। পৃথিবীর যত বড় জ্ঞানী গুণী হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় বিজ্ঞানী হোক, আর যত বড় শিক্ষিত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো তোর জ্ঞানের সীমাবদ্ধতা কতখানি। আল্লাহ বললেন এমন 5টা জিনিসের ব্যাপারে আমি আল্লাহ জ্ঞানকে সীমাবদ্ধ করে রাখলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ এই 5টার কোনো একটাও জানে না। সুবহানাল্লাহ। কয়টা? এরকম জিনিস আছে আমাদের আয়ত্তের বাহিরে, জ্ঞানের বাহিরে। জুড়ে বলেন কয়টা? 5টা। কই হুজুর সাধারণ পাবলিক ম্যান জানে না, আলেম উলামারাও জানে না, এরা তো কত কিছু জানে। কোনো আলেম উলামাও জানে না। এ ভাই এদিক দিয়ে, এদিক দিয়ে একটু মেহরবানি করে এদিক দিয়ে। সবাই আমার বামে বসলে পরে আমি এদিকে তাকায় থাকতে থাকতে আমার গার বেদনা হয়ে পড়ে। কিন্তু ডানে বামে মিলায় বলে এরপরে মাশাআল্লাহ আলোচনাটা করতে ভালো লাগবে, ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন। পরে না আমি, এ তো মানুষ মাত্র আস্তে আস্তে আইতেছে। এই যে আমার আগে এটা দেয়া তো চাইছি, এটা তো মাদ্রাসার একটা কৃতিত্ব, মাদ্রাসার একটা সম্পদ। শুধু মাদ্রাসা সম্পদ না, এই এলাকাবাসী সম্পদ। ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চারা যে কি করতে পারে এটা আপনারে দেখাইতে হইব, নাইতে বুঝবেন কেমনে যে আমার ছাড়া এনে দিলে কি হইব। এটা তো প্র্যাকটিক্যালি আপনারে দেখাইতে হইব। এটা যদি খালি মাঠও দেহা তো এটা হইতো না। আগে মানুষ আয়ো, এরপরে মানুষেরা বসলে, এরপরে তাদের সামনে দেখাইলে মাদ্রাসারও সুনাম সুখ্যাতি হইব। এরা কইব না হুজুররা আনতাজি বয়ে তাই না, হুজুররা কামের কাম করতেছে। কথা ঠিক কি ঠিক? আমার ভাই, আমাদের জ্ঞানের সীমানার বাহিরে এরকম কয়টা জিনিস আছে? আর একটু জোরে বলে, মিছিলের মতো কোন কয়টা? আমি একটা একটা করে বলবো, আর আপনারা এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলেই আল্লাহর কথা সত্য কিনা।
আমার আল্লাহ কখনো মিথ্যা কথা, অবাস্তব কথা, অসঙ্গতিপূর্ণ কোনো কথা আল্লাহও বলে নাই, আল্লাহ রসুলও বলেন নাই। কথা বলুন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি জিনিস এমন আছে যেই 5 জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ বলতে পারে না, কোনো সাধারণ মানুষ জানে না, কোনো আলেম উলামাও বলতে পারে না। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমরা দেশের আলেমরা যদি নাও পারে, মনে হয় রাজধানীর বড় বড় আলেমরা বলতে পারবে। আল্লাহ বলে না না, এটাও সম্ভব না। শুধুমাত্র আলেম না, পৃথিবীর কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল, পৃথিবীর সবচেয়ে বড় কুতুব যিনি, আল্লাহর কসম উনিও এই 5 জিনিসের কোনো একটার কথাও বলতে পারবে না। শুধুমাত্র ওলিয়া উলিয়া গন্না বলে পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো রসুল জানে না, এমনকি আল্লাহর কোনো বড় ফেরেশতাও জানে না সেই 5 বিষয়ের ব্যাপারে। শুধুমাত্র একজনের কাছে তার জ্ঞান সীমাবদ্ধ। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ তার কাছে 5টা জিনিসকে রাইকা দিয়ে আমাদেরকে বুঝাইতেছে যে বান্দা বাহাদুরি করো না, কারণ তোমারও সীমাবদ্ধতা আছে। তুমি যেখানে গিয়ে ফেল, আমি আল্লাহর হিকমত সেখান থেকে আরম্ভ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম 5টা জিনিস কি মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই যে সুন্দর পৃথিবী সাজালাম, এই পৃথিবী কিন্তু এক সময় ছিল না, আমি আল্লাহ নিজে বানালাম। আসমানকে আমি আল্লাহ নিজে বানালাম, জমিনকে আমি আল্লাহ বানালাম। এই জমিন এক সময় ছিল না, জমিন থরথর করে কাঁপতেছিল, আমি আল্লাহ পাহাড়গুলিকে পেরেক বানায় আটকায় দিলাম। জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, আমি আল্লাহ স্থির করে দিলাম। চাঁদ ছিল না, আমি আল্লাহ বানালাম। সূর্য ছিল না, আমি আল্লাহ বানালাম। এই কারণে আল্লাহর নিজাম হলো, সূর্য প্রত্যেক দিন সকালে পূর্ব দিগন্তে উদিত হবে, সারা দিন কেটে যাওয়ার পরে সূর্য আল্লাহর হুকুমে পশ্চিমে অস্তমিত হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই যে এত সাজানো গুছানো পৃথিবী, খেয়াল করে শুনে রাখো, এই পৃথিবী এক সময় ছিল না। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পৃথিবীকে রাখবো এতদিনই থাকবে। যেদিন আমি আল্লাহ চাইবো পৃথিবীকে ধ্বংস করে দিব, যেটাকে আমরা মহাপ্রলয় বলে থাকি, কোরআনের ভাষায় যেটাকে কিয়ামত বলা হয়েছে। আল্লাহ বললেন, বান্দারে, কিয়ামত কখন হবে, কখন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীর কেউ তোমরা জানো না, তোমাদের কারো জ্ঞানের মধ্যে নাই। শুধুমাত্র একজন কিয়ামতের ব্যাপারে সঠিক খবর জানেন। জুড়ে বলেন, তিনি কে? আপনি জানেন, আমি, কেউ জানে না কিয়ামত কখন। স্বয়ং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যিনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে কেউ অতীতেও আসে নাই, ভবিষ্যতেও আসবে না। সেই রাসূল পর্যন্ত জানতেন না কিয়ামত কখন হবে। নবী শুধু সাহাবাদেরকে বলতেন কিয়ামত নিকটে নিকটে, সুতরাং সতর্ক হও। নবী কিয়ামতের আলামতগুলি বলে গেছেন, কিন্তু কিয়ামতের সুনির্দিষ্ট সময়ের কথা রাসূল নিজেও জানতেন না। ঠিক কিনা? ওই কিয়ামত ঘটানোর জন্য একজনের দায়িত্ব দেওয়া আছে। এলার নামটা কি বলছে? ইসরাফিল। কালকে এক জায়গায় জিজ্ঞাসলাম, পরে কইছে ইসরাইল। কি কইছে? ইসরাইল। ইসরাইল না, ইসরাফিল। এই তোমার সাথে এই যে ছোট ছোট বাচ্চারা আছে, ইসরাফিলের আর কোনো কাম নাই। আল্লাহ এর একটা দায়িত্বই দিছে, কয় তুই সিংহা মুখের সামনে নিয়ে দাঁড়ায় থাকবি, কয় তোর এই সিংহার ফুৎকারের আওয়াজে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে, তারকাগুলি খসে খসে পড়তে থাকবে, কয় সমস্ত কিছু চোরমার হয়ে যাবে। কই যে বড় বড় পাহাড়গুলি শক্ত মজবুত, কয় পাথুরে পাহাড় ভাঙা সম্ভব হয় না। আল্লাহ বলেন, ইসরাফিলের সিংহার ধ্বনির পাওয়ারে পাহাড়গুলি তোলার মতো নরম হইয়া, কয় কালি তোলা না, কই ধ্বনি তো তোলা। লেপ্তুশকের দোয়ান চিনেন না? যেন একদিন যাই বাইন গিয়া কইবেন, ভাই ধ্বনি তো তোলা কোনটা রেখো।
তাইলে হে বিত্রে নে আপনারে দেয় বোকার বাট্টা ওই তুলারে একটা বেদ দিয়া একবারে ফিডা এডেরে কি করে, হ্যাঁ ধুনা তুলে পরে কিছু কিছু তুলা দেখবেন একেবারে ছোট, হ্যাঁ মুরগির ফাঁকের মতো হইয়া পরে বাতাসের সঙ্গে উঠতে থাকে। এটি হলো ধ্বনিত তুলা। আল্লাহ বলেন পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো বাতাসের সঙ্গে উঠতে থাকবে। যদি বলেন আল্লাহ, এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। তো যাকে দায়িত্ব দেওয়া হলো ফু দেওয়া, মজার কথা হলো ইসরাফিলও জানে না কোন দিন ফু দিতে। সুবহানাল্লাহ করে ইসরাফিল দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায়। তিনি নিজেও জানেন না কখন ফুৎকার দিতে হবে, উনি অপেক্ষায় আছেন আমার রব যখন আমাকে হুকুম করবে, রবের হুকুম বাস্তবায়ন করার জন্য ফু দিব। আমার ভাই পৃথিবীর কেউ বলতে পারে না কিয়ামত কখন হবে। আল্লাহ বললেন শুধুমাত্র আমি জানি। এই কারণে বান্দারে নিজের সীমাবদ্ধতাকে বুঝে নাও, নিজের জ্ঞানের স্বল্পতাকে বুঝে নাও। যখন মানুষ নিজেকে কম জ্ঞানী মনে করবে তখন ওই আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়বে। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন এক নাম্বার জিনিস হলো কিয়ামত কখন হবে কেউ জানে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, মুষলধারে আসমান থেকে বৃষ্টি দুনিয়ার মধ্যে বর্ষিত হয়। কখন হবে, কি বারে হবে